আমরা দুইজন পাগল মানুষ পাইছি এই মুহূর্তে। আমরা দুজন গোসল করাই, মুসুল কাটিয়ে দিব। তানে আমরা ধরছি জকিগঞ্জ বাজারও, তাই চুল কাটতা না অনেক দরা বান্ধা করিয়া কষ্ট করিয়া আমরা তানে দরিয়া আনছি। এই জায়গাতে ইয়া দুইজনটে আজকে আমরা চুল কাটলাম। তাই অবশ্য অনেকটা পরিষ্কার, মাথা পরিষ্কার লাগে, মাঝে মাঝে চুল কাটুন। বাড়ি কই আপনার? বাড়ি কই? তার চুল অনেক পাতলা লম্বা। আমরা আসলে অনেকটা ভাইরাল ভিডিওগুলো শেয়ার দিই, কিন্তু মানবিক খামার ভিডিওগুলো অনেকে আমরা শেয়ার দিতাম চাই না, উৎসাহ দিতাম চাই না। আমরা যদি একটু বেশি করে শেয়ার দিই তাহলে মানুষগুলোর ফ্যামিলি আমরা খুঁজে পাইবো। আমরা সার্থকতাটা ওই সময় হইব যখন এটা মানুষের তার ফ্যামিলি তুকে বার করতে পারবো, আমরা তার ফ্যামিলির কাছে আমরা তুলিয়ে দিতে পারবো। ওটা হইল কি আমরা সার্থকতা, এবং ই সবর বাগিদার আমরা সব হইব। সুতরাং আমরা সবে প্লিজ ভিডিও বেশি করে শেয়ার দিব, লাইক কমেন্টস করবো। তাই দাড়ি কাটতেও চাইরা না, আমরা দাড়িটা জাস্ট একটু ছোট করে দিলাম সুন্দর করিয়া। 10 জন ভলান্টিয়ার আজকে জকিগঞ্জ বাজারও কাম করা। জকিগঞ্জের বিভিন্ন বাজারও আমরা সকাল থেকে কাম শুরু করছি। কি লম্বা চুল, আসলে গাত বিশ্রী গন্ধ খড়ের। আসলে মানুষগুলো যদি একটু রেগুলার গোসল করতে পারতো, গোসল করার সুযোগ পাইতো, তাইলে অনেক আরাম লাগতো তারা। আমার স্বেচ্ছাসেবক টিম হওয়ার প্রতিটা মানুষ অত আন্তরিক, এবারে মানে মনে প্রাণে গোসল করাইয়া দিরা। তেল মাখা চলের, শীতর দিন তেল দিলে আরাম লাগে, গা গরম হইব। জুতা পিন্ধে দেওয়ার আমরা আজকে ফুল সেট দেওয়ার, জুতা, ট্রাউজার, জ্যাকেট, মাথার হুডি, সবটা টি শার্ট, এভরিথিং। আমরা ফজল ভাই লন্ডন থেকে আইসুন, তাই লন্ডন থেকে আইয়া চুল কাটার মেশিন আনছে তার ফ্রেন্ডে দিছুন। সব মানুষের তাই জুতা লইয়া দিরা যাতে মানুষগুলা শীতর দিন আরাম করেন, কিন্তু তাই ফুটে যাইতেছেন না। শীতর দিন এটা দিলে আর গা ঠান্ডা লাগতো না। আপনার বাড়ি কোথায়? কোন জেলায়? বাড়ি কই একটু বলো না, বাড়িটা কোথায় মামা? আপনার নাম কি? নাম কি আপনার আব্বার নাম? বাড়িটা কোথায় একটু বলো না প্লিজ। বাপ কি বাপ? কি 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 বলছো শুনি? ভাত তো খাওয়াবো আমরা, এখন রেস্টুরেন্টে যাব। কিন্তু আপনার নাম কি? বাড়ি কোথায়? ওনার বাড়ি আসলে সিলেটের না, সিলেটের অন্য কোনো জেলায় হবে, কারণ উনি স্থানীয় যারা বাজারের মানুষ যারা আছেন তারা বলছেন যে এই জকিগঞ্জ বাজারে যারা আছেন তারা বলছেন যে শুদ্ধ ভাষায় তিনি কথা বলেন। এই মুহূর্তে তিনি আসলে কথাবার্তা বলতে পারছেন না, কিন্তু এর আগে তিনি শুদ্ধ ভাষায় কথাবার্তা বলতেন। এই মুহূর্তে তিনি আসলে বাকরুদ্ধ সম্ভবত, উনি আসলে গোসল করানোর পর এই মুহূর্তে তিনি অনেকটা আরামায় পেয়েছেন, যার কারণে তিনি আসলে কথাবার্তা বলতে পারছেন না। আমরা একটু ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার দিলে যাতে এই মানুষটি, এই তরতাজা এই যুবক বাড়িটি, টকবকে এই যুবক বাড়িটির পরিবারের কাছে যাতে আমরা তুলে দিতে পারি। প্লিজ প্রতিটা ভিডিও একটু আপনারা শেয়ার করবেন। আপনারা যখন দেখেন সোশ্যাল মিডিয়া আমাদের কোনো দুষ্ত্রুটি খুঁজে পান, তখন কিন্তু সেটি খুব বেশি করে শেয়ার দেন, সেখানে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা তুলে ধরেন। কিন্তু যখন আমরা একটি মানবিক কাজ করি সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন না, অনেকেই শেয়ার করেন না, অনেকে আবার শেয়ার করেন। সুতরাং আমরা এই মানবিক কাজের ভিডিওগুলো একটু শেয়ার করি। আমাদের সার্থকতা হবে যখন এই মানুষটি তার পরিবারের কাছে আমরা তুলে দিতে পারবো, এটাই হবে আমাদের সার্থকতা, এবং এই সবের ভাগিদার আমরা সবাই হব।